মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে তো একটু রান্না করব, সকালবেলা একটু কিছু রান্না করব, করে তারপরে বিকেলবেলা একটু বেরোবো। সেটা বেরোবো বলতে যে হসপিটালে যাব। কালকে রাত্রে আমার মাকে একটু হসপিটালে ভর্তি করতে হয়েছিলো, অ্যাডমিট করতে হয়েছিলো, সেখানেই যাব দেখতে। সকালবেলা তো ভাই তো হসপিটালে গেছে, ও আমাদের খবরটা দেবে যে মাকে আজকে ছাড়বে কি না। যদি ছেড়ে দেয় তো নিয়ে চলে আসবো, আর যদি না ছাড়ে তো দেখে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা? আর মার সাথে যদি কথা বলিয়ে দিতে পারি তো তোমাদের সাথে বলিয়ে দেবো, আর তার নাহলে বাড়িতে যখন আসবে তখন তোমাদের সাথে বলিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে আর কিছু বলার নেই, চলো দেখতে থাকো। টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ে। এই দেখো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছি আর 4টে ডিম ভেজে নিয়েছি। এটা একটা বড় আলু ছোট ছোট করে কেটে 4 পিস করে নিয়েছি। আমি তো ডিমের ঝোল খাই না, এটা আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য ভেজে তুলে নিয়েছি। ভাজার পরে তোমাদের সাথে তোমাদের সামনে আসলাম। আর এখানে আমি সেই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু মশলা করে রেখেছি, একটু পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ আমি ঘষে নিয়েছি, রসুন আছে 3-4টে, হলুদ আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, জিরে ধনের গুঁড়ো আছে, আর এখানে একটু টমেটো সস রেখেছি, টমেটো কেচাপ, যেহেতু আমার ঘরে এখন টমেটোটা নেই, আনা নেই, সেই জন্যে। আর এখানে আমি একটু রসুন দিয়ে দিলাম, খুব কম মশলায় তো আমরা খাই। আর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে অন্য মশলাগুলো অ্যাড করছি। দেখো পেঁয়াজটা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা সেটা একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এইবার এটাকেও একটু কষাতে হবে ভালো করে, আর একটু জল দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আমাদের বাড়ির সবাই মশলা তারপরে ঝাল খুবই কম খায়। আমি তো আগে প্রচুর কাঁচা লঙ্কা খেতাম, সেটাও এখন বন্ধ করে দিয়েছি। এটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দেবো আর একটু গোলমরিচও দেবো। মশলাটা কষানো হয়ে গেলে পরে তারপরে একটু জল দিয়ে ঝোলটা করে নেব। এই দেখো এখানে একটু গোলমরিচ রেখেছি গুঁড়ো করা, এইটাকে এখন দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা দেবো, গোটা কাঁচা লঙ্কাই দিলাম, কেউ খেতে চায় না তো লঙ্কা, তবু একটু ভালো লাগবে, সেই জন্য লঙ্কা 2টো আমি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এবার এখন আমি জল দিয়ে দেবো। আর আমার ডেলি ব্লগে আমি আর কী দেখাতে পারি, রান্না বান্না ছাড়া বলো, এমনি সত্যি আমার ভালো লাগে না অন্য কিছু দেখাতে, আমার রান্নাটাই আমার ভালো লাগে। মনে হয় আমি যেই রান্নাটা করি সেই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে আমার রান্না শেয়ার করতে। আর যদি কোনো দিন বাইরে বেরোই তো তখন একটু দেখাই। আর আজকে ঠিক আছে, আমি একটু জলটা দিয়ে নিই। দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি। এই ঝোলটা ফুটে গেলে তারপরে আমি ডিম আর আলুগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা তো ফুটে গেছে, এখন আমি আলুগুলো, এখানে আলুটা অবশ্য সেদ্ধ করাই আছে, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের দাদার সুগার আছে, তাই আলু সেদ্ধ করে জলটা ফেলে দিই। উনি অবশ্য আলুটা খেতে চান না, একটু এই রাতের বেলা খাবে তো এটা, সেই জন্য আমি একটু একটা আলু তো দেবো। ঠিক আছে, আর এটা একটু ঝোলটা শুকোলে তারপরে আমি দেবো গরম মশলা আর ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো। একটু পাতলাই রাখবো। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা হাত দিয়েই দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। টমেটো না থাকলে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিই, খুব অল্প করেই দিই। যাই হোক বন্ধুরা, আমার এই ডিমের ঝোলটা তো হয়েই গেল।
এই দেখো বন্ধুরা, আমার তো ডিমের ঝোল হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেছে। আর দেখো, আর এখানে মাছের ঝোল, জানো তো এটা কালকের, মানে কেউ মানে আমাদের বাড়িতে খাবার লোক মানে এত কম, আর রান্না হয়ে যায় একটু বেশি বেশি আর থেকেও যায়। যাই হোক, আজকে এই মাছের ঝোলটা একটু আমি মানে ফুটিয়ে নিই, যেহেতু ফ্রিজে ছিল যে ফুটিয়ে নিই, ফুটিয়ে রেখে দিই, যদি আমার ছেলে খেতে চাই খাবে, আর তার নাহলে আবার এটা থেকে যাবে। আর কালকে দেখো শাক রান্না করেছি, এটা কলমি শাক, শাক রান্না করেছিলাম, এই শাকটাও থেকে গেছে, এটাকেও একটুখানি মানে কি করব, কড়াইতে একটু নেড়ে নেবো। তা আমার আজকে এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, শেষ করে দিলাম বন্ধুরা, রান্না কমপ্লিট। আর তো তোমাদের বললাম বিকালবেলা একটু বেরাবো মার কাছে, সেটা যদি পারি তো শেয়ার করতে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো টাটা, এখনের মতো রাখছি, আবার তোমাদের সাথে আমার ইভিনিংয়ে দেখা হচ্ছে। ইভিনিং, এখন তো যাচ্ছি হসপিটালে। এই সকালবেলা জানতে পারলাম মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিচ্ছে, তাই মাকে আনতে যাচ্ছি, মাকে নিয়ে একদম বাড়িতে দিয়ে আসবো। চলো, যদি দেখাতে পারি তো দেখাবো, না দেখাতে পারলে দেখাবো না। ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো বৃষ্টিটা নামলো, তারপরে ঢুকেছে না আগে? পরে বৃষ্টির সময় ঢুকেছে না? হ্যাঁ ওইরকম, বৃষ্টির আগে। বৃষ্টিতে নেমেছে করে 11:30 11:30। না না, তার আগে 11:25 আমাদের একটা ম্যাডাম ঢোকে, ট্রেনে বৃষ্টি হচ্ছিল তখন। আসতাম একটু ভালো হতো বাবা, কালকে দেখতে পেতাম পুলিশরা। এই যে বন্ধুরা, হসপিটালের ভেতরে ঢুকে যাচ্ছি, বিদ্যাসাগর হসপিটাল, আমাদের বাড়ির কাছে একদম। বাবু ওইখানটা গাড়ি রেখে দিন, এখান দিয়ে ঢুকে যাবো। এখান থেকে তো গেট খোলা, এখান থেকে না, ওরা আসেনি, তুই ঠিকই বলেছিস। না, ওরা ঢুকে গেছে, গেট খুলে দিয়ে। আচ্ছা, ভেতরে কে আছে? যে এখন হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, একদম বাড়ির সামনেই আমি ভর্তি করিয়েছিলাম আমরা, এখন ভালো হয়ে গেছে, এখন বাড়িতে যাবে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত শরীর খারাপ হয়েছিল না, পটি হচ্ছিল, ভালো হয়েছে তোমাকে হসপিটালে নিয়ে এসে। তাহলে বাড়ি নিয়ে যাই আর কি। হ্যাঁ যাবো, চলো। এই যে মাকে ছুটি করে নিয়ে যাচ্ছে এবার বাড়িতে। কি খেল দেখালো মা। মা কতবার হয়েছে পটি তোমার? 50 বার না, মারবো এটা 50 বারে তুমি এখন বসে থাকতো নাকি? 20-22 বার হবে। 20 বার? 20 বারের উপরে হবে। 20 বারের উপরে? কি রে, 2 দিনের কথা বলছি। যাই, তোমার এত জল বেরিয়ে গেছে, স্যালাইনটা দরকার ছিল, স্যালাইনের জন্য। আরে কোনো ওষুধ ধরছিল না তো, কোনো ওষুধ ধরছিল না। হ্যাঁ, বাড়িতে কারণ হচ্ছে যা ওষুধ খাই দিয়েছি এক চান্সে ধরে যাওয়ার কথা, O2 খাইয়েছি, তারপরে তো ওই যে নকফস টিজেড খাইয়েছি, তারপরে হচ্ছে গিয়ে তারপরে লাস্টে আর একটা দিল ওষুধ, সে বলে এটা নিয়ে যাও, এটা তো একদম 100%। আমার উচিত ছিল প্রথম দিনকারই আমার ওর কাছে গিয়ে বলা উচিত ছিল যে এই ব্যাপার, তাহলে মারার দরকার ছিল। আচ্ছা আচ্ছা, চলো মাকে নিয়ে এবার বাড়িতে দিয়ে আসি। টাটা সবাইকে, তুই বলো সবাই ভালো থেকো। এখন মা ভীষণ অসুস্থ, ভীষণ, এতবার পটি মানে আমরা ওরে মানে কেলিয়ে ফেলতাম মা বলে এখনো। হ্যাঁ, মা মানে মা বলে এখনো মানে ঠিকঠাক আছে আগেকার খাবার খেয়ে, আর আমরা এখনকার খাবার খেয়ে সত্যি শেষ হয়ে যেতাম। চলো টাটা, বাই বাই। আমার মাকে তো নিয়ে এসে একদম বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম, পৌঁছে দিয়ে তারপরে মানে চেঞ্জ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। ভিডিওটা শেষ করতে হবে বন্ধুরা, চলো টাটা, রাখছি এখন। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলতে যাই, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে মানে আসুনি, তাদের জন্যই বলছি, প্লিজ আমার একটা ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর অল বোতামটা একটু প্রেস করে দাও, যাতে করে তোমরা
আমার নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, ভালো ভিডিও করতে পারি না, তবুও ভিডিও বানিয়ে যাচ্ছি, ভালো লাগে, আমার শখ ভিডিও বানানো। টাটা, বাই বাই, এখনের মতো রাখছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর কি থাকবে, সুস্থও থাকবে।